আমার সামনে দেখতে পাচ্ছেন জেনারেল এসি। এসি অন করে দিয়েছি কিন্তু আপনার ঠান্ডা বাতাস হচ্ছে না, এসি দিয়ে ঠান্ডা বের হচ্ছে না। কী কারণে বের হচ্ছে না আমি এই ভিডিওতে দেখিয়ে দেবো। ভিডিও না টেনে সম্পূর্ণ দেখবেন, তাহলে আপনারা নিজেরাই সমাধান করতে পারবেন। তো কথা না বলে চলুন শুরু করা যাক। আউটডোরে যেতে হবে। আউটডোরে যাওয়ার পর আমি প্রেশার মেপে দেখলাম গ্যাসের, তো এখানে গ্যাসের প্রেশারটা কম আছে। যেহেতু কম আছে সেই কারণে আমাকে কি করতে হবে, আগে সেকশন পাইপ আর ডিসচার্জ পাইপের ক্যাপ খুলে নিতে হবে। ঠিক আছে, খুলে নেওয়ার পরে এইখানে আপনার গ্যাস লক করে দিতে হবে। সর্বপ্রথম গ্যাস লক করে দিয়ে তারপরে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি গ্যাস লক করার আগে কিভাবে কাজ করতে হবে আমি বলে দিচ্ছি। 5 নং এলেঙ্গি দিয়ে আপনার ডিসচার্জ পাইপ যেটা আছে সেই পাইপটা কম্প্রেসার কিন্তু চলতে থাকবে, 2 মিনিট চলার 2 মিনিট পরে আপনার ডিসচার্জ পাইপের এই এলেঙ্গি স্ক্রু আটকে দিতে হবে। আটকে দেওয়ার পরেই 2-3 সেকেন্ড পরেই আপনার সেকশন পাইপের স্ক্রু আটকে দিতে হবে। দেখেন আমি এইভাবে এখন কিন্তু সেকশন পাইপের স্ক্রু আটকে দিচ্ছি। আগে দিয়েছি ডিসচার্জ পাইপের স্ক্রু আটকে দিয়েছি, এখন সেকশন পাইপের স্ক্রু টাইট দিয়ে দিচ্ছি 5 নম্বর এলেঙ্গি দিয়ে। ঠিক আছে, টাইট দেওয়ার পরেই আপনার এই এসি বন্ধ করে দিতে হবে। ঠিক আছে, এখন কিন্তু আমার টাইট দেওয়া শেষ, এসির সুইচ বন্ধ করে দিয়ে প্লাগ খুলে দিতে হবে। ঠিক আছে, দেওয়ার পর এখন আমি এইখানে বেকম করতে হবে আগে, যেহেতু আমার এই লক করে দিয়েছি। ভিতরে যে আপনার এই পাইপের ভিতরে যে বাতাসগুলো আছে সেটাকে বের করে দিতে হবে। দেখেন আমি এখানে বেকম করে দিচ্ছি, বেকম করে এই বাতাসটা বের করে দিচ্ছি। ঠিক আছে, বের করে দেওয়ার পরে এখন আমার তো কম্প্রেসারে এসি তো লিকেজ আছে, লিকেজ থাকার কারণেই কিন্তু গ্যাস কমে গেছে। ঠিক আছে, এই যে এখানে বেকম করা হচ্ছে, বেকম করলে আপনি জিরোতে চলে আসবে। ঠিক আছে, এই 20 মিনিট সময় লাগে এই বেকম করতে। যেহেতু আমার গ্যাস লিকেজ হচ্ছে কোথা দিয়ে আমি এটা ধরছি কোথা দিয়ে, আমার যে এখানে সেকশন পাইপ যেটা আছে সেই সেকশন পাইপের নন নিউটন ভাল্ব সেটা লিকেজ। ঠিক আছে, সেই নন নিউটন ভাল্ব লিকেজের কারণে আপনার গ্যাস বের হয়ে যায়। ঠিক আছে, দেখেন আমি একটা নন নিউটন ভাল্ব নিয়েছি হাতে, দেখতে পাচ্ছেন পাইপের অংশটা বেশি বড়, এর জন্য কেটে এটা ফেলে দিচ্ছি। ফেলে দেওয়ার পরে এখানে একটা ক্যাপ তৈরি করতেছি, যে দেখেন এটা দিয়ে আমি এখানে একটা এই পাইপটাকে করে দিচ্ছি। ঠিক আছে, এখন আমি এই নন নিউটন ভাল্ব যেহেতু আমার আউটডোরের সঙ্গে লাগানো আছে, এটা খুলতে গেলে আমাকে ঝালাই করতে হবে, এই কেটে ফেলে দিতে হবে। নতুন যেহেতু নাই, আমার ছোট্ট একটা আমি কিনে নিয়ে আসছি, এটা জাস্ট ওই নন নিউটন ভাল্বের ওইখানে আলাদাভাবে এক্সট্রাভাবে লাগিয়ে দেব, পরে আমি এটা চেঞ্জ করব। ঠিক আছে, যেহেতু আমার সেকশন পাইপের এইখানে আমি এই নন নিউটন ভাল্বটা দেখতে পাচ্ছেন আমার হাতে, নন নিউটন ভাল্ব, এই নন নিউটন ভাল্বটা লাগিয়ে দেব কখন, আগে গ্যাস চার্জ করার পর। এখন দেখেন আমি কিন্তু এই ডিসচার্জ পাইপ আর সেকশন পাইপের স্ক্রু খুলে দিচ্ছি, কারণ আমি এখানে গ্যাসের বোতল লাগিয়ে দিয়েছি। এখন আমি আমার কিন্তু কম্প্রেসার বন্ধ আছে, কম্প্রেসার বন্ধ থাকার পরে কি করতে হবে, আপনার কম্প্রেসার বন্ধ অবস্থায় আপনার R22 এটা গ্যাস, যেহেতু জেনারেল এসি এটা R22 গ্যাস ব্যবহার করা হয়েছে। কম্প্রেসার বন্ধ থাকা অবস্থায় আমাকে 150 প্রেসার দিতে হবে। ঠিক আছে, দেখেন আমি এখানে কিন্তু এই 5 মিলি এলেঙ্গি স্ক্রু খুলে নিয়েছি। ঠিক আছে, খুলে নিয়ে আমি উপরের ক্যাপ লাগিয়ে দিচ্ছি, যেহেতু আমার এখানকার আর কাজ নাই। আমি দুইটাই ডিসচার্জ পাইপ আর সেকশন পাইপের উপরের ক্যাপগুলো লাগিয়ে দিচ্ছি। ঠিক আছে, লাগিয়ে দেওয়ার পর এখন আমার কম্প্রেসার কিন্তু অফ আছে, মনে রাখবেন কম্প্রেসার অফ থাকা অবস্থায় আপনার 150 প্রেসার দিতে হবে গ্যাসের। ঠিক আছে, দেখেন আমি এইখানে প্রেসার দিচ্ছি, 150 প্রেসার দেব। ঠিক আছে, দেখেন আমি যে এইখানে গ্যাস ছাড়তেছি। গ্যাস কিন্তু একবারে ছাড়া যাবে না, অল্প অল্প করে ছাড়তে হবে, কারণ আপনার পাইপ ঘুরে ঘুরে আসবে, গ্যাস সময় লাগবে। ঠিক আছে, এর জন্য সময় দিয়ে আপনার এই কাজটা করতে হবে। আপনার
এখন ছাড়বেন, ছাড়ার পরে আবার 2 মিনিট পরে 1 মিনিট পরে আবার কিছুক্ষণ অল্প ছাড়বেন, তারপর আবার অল্প ছাড়বেন। এইভাবে করতে করতে আপনার 150 পর্যন্ত চলে যাবেন। 130, 120, 150 এরকম দিলেই হবে, ঠিক আছে। মানে এটা আপনার কম্প্রেসার বন্ধ থাকা অবস্থায়, ঠিক আছে। আর যখন রানিং হবে, রানিংয়ের সময় আপনার কি করতে হবে, রানিং যখন আপনার কম্প্রেসার রানিং হয়ে যাবে সেই সময় আপনার রানিং অবস্থায় 55 থেকে 60 দিলেই হবে, ঠিক আছে, প্রেশার। তাহলে আপনার এই 100% গ্যাস ভরা হয়ে যাবে, ঠিক আছে। 50 থেকে 55, 60 এরকম দিলেই এনাফ, ঠিক আছে। দেখেন আমি কিন্তু এখন এই আবার গ্যাস ছাড়তেছি। গ্যাস যখন আপনি ছাড়বেন তখন বোতলটা কাট করে নিতে হবে। দেখেন এই যে আমি গ্যাস ছাড়তেছি, ঠিক আছে, গ্যাস ছাড়তেছি। এখানে কিন্তু প্রেশার আমার দেখেন এখানে প্রেশার উঠে আসছে, ঠিক আছে, এখানে 100-র কাছাকাছি চলে আসছে। হ্যাঁ, এইভাবে মূলত আপনার করতে হয়, ঠিক আছে। এখন যেহেতু আমার 100 প্রেশারে চলে আসছে, 100-র উপরে চলে আসছে, এখন আমি কম্প্রেসার অন করে দিতে পারি, ঠিক আছে। আমি এখন কম্প্রেসার অন করে দেব। এসি অন করে দিলাম। অন করে দেওয়ার পরে যখনই আমার এসি কম্প্রেসার অন হয়ে যাবে, কম্প্রেসার অন হয়ে যাওয়ার সাথে সাথে আপনার এই যে আমি 150, 120 প্রেশার দিয়েছিলাম সেই প্রেশার কিন্তু আর থাকবে না, সেই প্রেশার কিন্তু নেমে আসবে। রানিংয়ে কিন্তু আপনার প্রেশার কমে আসবে। আমার যদি 150 থাকে, রানিংয়ে 50-এ চলে আসবে, ঠিক আছে। তাহলে আমরা কি করব, এই প্রেশার যখনই আমার কম্প্রেসার চলবে, যে কম্প্রেসার অন করে দিয়েছি, কম্প্রেসার অন হয়ে গেছে, এখন আমরা আস্তে আস্তে করে বাড়িয়ে দেখব। দেখেন এখন কিন্তু 50-এর নিচে চলে আসছে, ঠিক আছে। এখন বাড়িয়ে আপনার 50 করে দিতে হবে, ঠিক আছে। 50, 55, 60 দেখেন আমার এখানে কিন্তু কম্প্রেসার অন হয়ে গেছে, আউটডোরের ফ্যান চলতেছে, ঠিক আছে। দেখেন এখানে মিটার দেখে দেখে আস্তে আস্তে করে বাড়াবেন, কিছুক্ষণ পর আবার বাড়াবেন, আবার বন্ধ করে দিবেন, ঠিক আছে। এখন কিন্তু আমি আবার একটু বাড়িয়ে দেব, ঠিক আছে। আর যখনই গ্যাস দিবেন, গ্যাস দেওয়ার সময় ডিসচার্জ পাইপে দেখবেন আপনার বরফ জমে যাবে, ঠিক আছে। বরফ যদি জমে যায় সেই কারণে আবার একটু গ্যাস ছেড়ে দিবেন, গ্যাস ছেড়ে আবার একটু দিবেন, দেওয়ার পর আবার গ্যাসটা লক করে দিবেন। এইভাবে করে কিছুক্ষণ করলে আপনার ডিসচার্জ পাইপ থেকে বরফ আইস গলে যাবে। তখনই আপনার বুঝতে হবে যে এখন 100% ঠিক আছে, এবং কি এম্পিয়ার মিটার দিয়ে চেক করে দেখবেন যে 10-11 এম্পিয়ার আছে কিনা, ঠিক আছে। মানে আপনার এইটা যেহেতু 2 টনের এসি, 2 টনের এসি 10 থেকে 11 পর্যন্ত এম্পিয়ার নেয়, ঠিক আছে। দেখেন আমি এখন ছেড়ে আবার লক করে দিলাম। হ্যাঁ, গ্যাস ছেড়ে আবার লক করে দিয়ে কিছুক্ষণ পর আবার দিতে হয়, ঠিক আছে। এইভাবে সময় লাগে, একটা গ্যাস নতুন করে গ্যাস দিতে গেলে সময় লাগে। হ্যাঁ, অনেক কিছু করতে হয়। দেখতেই পারতেছেন ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে, কিছু করার নাই, কারণ আপনারা যদি শিখতে চান তাহলে দেখতে হবে, ভিডিও সময় করে দেখতে হবে। দেখেন এইখানে কিন্তু ডিসচার্জ পাইপে কিন্তু আইস জমে গেছে। আইস জমে যাওয়ার কারণে এখন আমাকে ওয়েট করতে হবে, কিছুক্ষণ ওয়েট করতে হবে। ওয়েট করে তারপর গ্যাস আবার ছাড়তে হবে। গ্যাস ছাড়ার পরে আবার গ্যাস লক করে দিবেন। হ্যাঁ, প্রেশার দিতে হবে, প্রেশার দিয়ে আবার লক করে দিতে হবে, যাতে আমি 55 থেকে 60-এর মধ্যে কিংবা 55 থাকলেই হবে। দেখেন এই আইস কিন্তু কিছুক্ষণ পরে গলে যাবে, কারণ যখনই আমার পরিপূর্ণভাবে গ্যাস দেয়া হয়ে যাবে তখন কিন্তু আপনার এমনিতেই আপনার আইসটা গলে যাবে, ঠিক আছে। তখনই আপনাকে বুঝতে হবে যে আমার 100% গ্যাস ব্যবহার করা হয়েছে, এখন আর প্রয়োজন নাই, ঠিক আছে। এটাই হচ্ছিল নিয়ম। দেখেন আমি এদিকে দেখতেছি আর এখানে গ্যাস ছাড়তেছি আর বন্ধ করতেছি কিছুক্ষণ পর পর সময় নিয়ে। হ্যাঁ, একবারে আপনি কিন্তু দিতে পারবেন না, কারণ
পাইপ থেকে এই গ্যাস ঘুরে আসতে যে সময় লাগে এই সময় তো দিতে হবে, ঠিক আছে? এই সময় দিয়ে আপনার কাজ করতে হবে, তাড়াহুড়ো করে এই কাজগুলো করা যায় না, ঠিক আছে? দেখেন আইস কিন্তু আরও বেশি জমে গেছে, যেহেতু গ্যাস এখনও ঠিক মতো হয় নাই, এর জন্য আইস জমে গেছে। এখন আবার মানে ওয়েট করতে হবে, ঠিক আছে? দেখেন আমার কিন্তু কম্প্রেসার চলতেছে, ফ্যান ফ্যান ঘুরতেছে, ঠিক আছে? দেখেন আমার কিন্তু এখন আইস কিছুটা কমে আসতেছে, আস্তে আস্তে একবারে কমে আসবে, তখন আপনাকে বুঝতে হবে যে আমার 100% গ্যাস দেয়া হয়ে গেছে, ঠিক আছে? দেখেন এখানে কিন্তু প্রেশার এখন বন্ধ রাখছি আপাতত, কিছুক্ষণ ওয়েট করে তারপর আবার যদি লাগে প্রেশার দেবো। দেখেন এখন আরও অনেকটা কমে গেছে, আরও কমে যাবে, ঠিক আছে? তখনই আপনাকে বুঝতে হবে যে প্রেশার। দেখেন আমি আবার একটু গ্যাস ছেড়ে দিলাম, গ্যাস ছেড়ে আবার লক করে দিলাম, ঠিক আছে? এখন দেখেন ডিসচার্জ পাইপে কিন্তু আইস একবারেই প্রায় শেষের দিক, ঠিক আছে? দেখতেই পারতেছেন। তাহলে এইভাবে আমরা এসিগুলো সার্ভিসিং করব, ঠিক আছে? এসি কীভাবে আমরা ঠিক করতে হয় আমি এই ভিডিওতে দেখে দিলাম। ঠান্ডা হয় না কী কারণে? গ্যাস না থাকলে, ময়লা জমলে, ঠিক আছে? ঠিকমতো কম্প্রেসার যদি ঠিকমতো রান না করে এর জন্য, তারপরে আপনার আউটডোর ইনডোর যদি বেশি পরিমাণে ময়লা থাকে সেই কারণে হতে পারে। দেখেন এখানে 11-12 এম্পিয়ার শো করতেছে, আগে কিন্তু কম এম্পিয়ার শো করতে। দেখেন এখানে ডিসচার্জ পাইপে কিন্তু আইস জমেছিল, এখন কিন্তু আইসটা ক্লিয়ার হয়ে গেছে, তার মানে আর এখানে যে সেকশন পাইপ আছে সেকশন পাইপটাও ঠান্ডা হয়ে গেছে, ঠিক আছে? এইভাবে মূলত আমরা কাজ করব। তা এখন আমাকে দেখতে পাচ্ছেন এইখানে নন নিউট্রাল ভাল্ব, এই নন নিউট্রাল ভাল্বটা আমি যেহেতু সেকশন পাইপের যে নন নিউট্রাল ভাল্বটা, এই ভাল্বটা লিকেজ পেয়েছি, এই ভাল্বটা লিকেজের কারণে আমার গ্যাস বের হয়ে গেছিলো, এসি দিয়ে ঠান্ডা বের হতো না, ঠিক আছে? এখন নন নিউট্রাল ভাল্ব আলাদাভাবে লাগিয়ে দিচ্ছি, যেহেতু এটা খুলতেছি না, খুলতে গেলে অনেক সময় লাগবে, হ্যাঁ, এর জন্য আমি আলাদাভাবে লাগিয়ে দিচ্ছি। এটা লাগিয়ে দিলে আপনার আপাতত গ্যাসটা লিকেজ বন্ধ হয়ে যাবে, ঠিক আছে? আমার সমাধান হয়ে গেল, ঠিক আছে? তাই আসলে আমি অনেক বক বক করি, বক বক না করলে আপনারা কিছুই শিখতে পারবেন না, আপনারা বুঝতেই পারবেন না। আর অনেকেই ভিডিও করে কিন্তু এইভাবে আমার মতো ক্লিয়ারভাবে বলে দেয় না, বুঝিয়ে দেয় না, ঠিক আছে? এরপরে কাজ শেষের পরে আপনার সাবান পানি দিয়ে দেখেন এখানে ভালো করে ফেনা দিয়ে দেখতে হবে যে লিকেজ আছে কিনা। সেকশন পাইপ, ডিসচার্জ পাইপ দুই জায়গায় আপনার ভালো করে সাবানের ফেনা দিয়ে, ঠিক আছে, সুন্দর করে দেখতে হবে যে এইখানে কোথাও লিকেজ আছে নাকি। যদি লিকেজ থাকে এখানে বুড়বুড়ি ছাড়বে, ঠিক আছে, বাতাস বের হবে, তখনই বুঝতে পারবেন যে এখানে লিকেজ আছে, ঠিক আছে? তাহলে এখন যেহেতু আমাদের এইখানে কাজ শেষ, এখানে কিন্তু কোনো লিকেজ আমরা পাই নাই, যেহেতু পাই নাই তাহলে আমার এইখানকার কাজ আশা করি ঠিক হয়ে গেছে। এখন আমরা যাব ইনডোরে যাই, আমরা দেখব এসি দিয়ে কীরকম ঠান্ডা বের হচ্ছে, ঠিক আছে? চলুন। তো আমরা চলে আসলাম ইনডোরে আসার পরে দেখেন এসি কিন্তু চলতেছে, এসি দিয়ে ঠান্ডা কিন্তু বের হচ্ছে, ঠিক আছে? অনেক পরিমাণে ঠান্ডা, আগে তো ঠান্ডা বেরই হতো না। দেখেন আমি এইখানে হাত দিয়ে দেখতেছি, দেখেন এখানে হাত ব্যবহার করতেছি, ব্যবহার করে দেখতেছি যে সব সাইডেই কি ঠিক মতো ঠান্ডা হচ্ছে কিনা। সব সাইডেই ঠিক মতো ঠান্ডা হচ্ছে, ঠিক আছে? তা ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।